বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিজ পরাঠা। এটা বানাতে আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, খানিকটা লবণ দিব, অল্প লবণ দিব কারণ চিজে অনেক লবণ থাকে, আর 1 চামচ ছোট 1 চামচ থেকে কম চিনি দিয়ে দিচ্ছি। এতে পরোটাটা খুব ভালো হবে, খেতে মজা হবে এবং ক্রিস্পি হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। বাস, এটা এখন ভালো করে মিশিয়ে নেব। তেল, চিনি আর লবণ সবার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। বাস, এটা মাখানো হয়ে গেল। এমন করে যে দলা মানে এরকম করে দলা পাকিয়ে গেলে এই যে ভাঙলে একটু ঝুরঝরা হবে না, তো এটা ভিজা ভিজা হবে। এটা এরকম হলে বুঝে নিতে হবে যে এটা মাখানো ঠিক পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আমি একটু কুসুম গরম গরম পানি দিচ্ছি। সফট একটা ডো হবে, পরোটার ডো যেমন হয়। নরম করে ডোটা করতে হবে, অত শক্ত ডো হবে না, যেহেতু পরোটা। ভালো করে একটু মথে নিতে হবে। যত ভালো করে ময়দাটা মাখাবেন পরোটাটা অত ভালো হবে। আমি 6-7 মিনিট মাখিয়ে নিলাম ডোটাকে ভালো করে। এই যে এখন রেডি হয়ে গেছে। এটা আমি এখন রেখে দেব একটু রেস্টে 10 মিনিটের জন্য। তারপর পরোটাগুলো বানিয়ে দেখাবো আপনাদের। তো ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আসলাম। ডোটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে পরোটা বানানোর জন্য। দেখেন নরম একটা সফট ডো হয়েছে। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। এখানে আমি মজেরেলা চিজ নিয়ে নিয়েছি 200 গ্রাম। এটা আমি খুব পাতলা করে গ্রেট করে নিয়েছি, একদম চিকনটা দিয়ে গ্রেট করেছি, একদম পাতলা পাতলা হয়েছে যাতে এটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এই জন্য। এখন আমি পরোটাগুলো বানাবো। আমি ওটুকু ময়দা দিয়ে 2টা পরোটা করব। আমি এখন গোল করতেছি পরোটাগুলো। আমি মানে বেলতে চলে আসলাম। একটুখানি গুঁড়া ময়দা দিয়ে দিলাম। গুঁড়া ময়দাটা না দিলে পরোটাটা বড় হইতে চায় না সহজে, ঘুরে ঘুরে আবার ছোট হয়ে আসে। ধারগুলো আমি পাতলা করে নিয়েছি, একদম পাতলা হয়েছে। দেখেন এই যে হাতটা দেখা যায়, এমন পাতলা হবে। এখন আমি চিজগুলো দিয়ে দিব। বেশি কম দিতে পারেন, যার যেমন পছন্দ। মাঝখানে চিজটা দিতে হবে মিডলে। দেখেন আমি কিভাবে দিচ্ছি সেটা একটু খেয়াল করলেই পারবেন। সহজ, কিন্তু কঠিন কোনো কিছু না। চিজটা আমি মাঝখানে দিলাম, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। এখন আমি এটাকে এইভাবে করব, এতটুকুই আনবো। এই চিজটা মাঝখানে রেখে একটু একটু হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিবেন যাতে মুখটা খুলে না যায়। তারপরে
এই আর এইটা মুখটা একটু চেপে দিবেন যাতে বের না হয়ে যায় চিজগুলো। এটা আমার বানানো হয়ে গেল, এটা আমি ভেজে নিব, তারপর পরে আরেকটা বানাবো। আমি পরোটাটা ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। আঁচটা আমার মিডিয়াম থেকে কমে আছে, লো থেকে একটু বেশি, মিডিয়াম থেকে কম। আর এই আছে আমাকে ভাজতে হবে এটা ভালো করে, বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ খুব হবে না, আর যে চিজটা দিয়েছে সেটা ভালো করে গলবে না। এটা এখন আমি উল্টিয়ে দিব, দেখি ওই সাইডটা কেমন হয়েছে। 2টা চামচ দিয়ে উল্টাবো। মাশাআল্লাহ, ওয়াও, অনেক সুন্দর হয়েছে দেখেন। এইভাবে একটু ঘুরে ঘুরে ভেজে নেবেন যাতে একরকম আঁচ না পড়ে, যাতে না যায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, দেখতে মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে, খেতেও অনেক ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। আবার আমি এই পাশটা উল্টিয়ে দিলাম, এই পাশটা আমার আর একটু ভাজা লাগবে। এটা আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এটা নামিয়ে নিচ্ছি। আর একটু আমি এইভাবেই ভেজে নিব। আরেকটা পরোটা আমার হয়ে গেল ভাজা, আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার চিজ পরোটা বানানো। খুব সহজ একটি রেসিপি, বাসায় বসে বসে ট্রাই করবেন, আর খুব হেলদি একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।